নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে রাতে রুটির সাথে একটা তরকারি শেয়ার করলাম। তরকারিটা যেটা করব সেটা রুটির সাথে, রুটি, পরোটা, লুচি সবার সাথেই খুবই ভালো লাগবে। আবার ভাত দিয়েও খেতে পারেন, কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটাই লাগছে আমি দুজনার আন্দাজে আমি তরকারিটা করছি। আমি নিয়েছি এখানে 6টা পটল আর একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, একটা আলু। এইগুলো আগে ভালো করে পটলগুলো ধুয়ে নিয়ে ভালো করে কেটে নেব কুচি কুচি করে, খোসাটা ছাড়িয়ে। আর আলুটাও খোসাটা ছাড়িয়ে কেটে নেব। তো দেখুন পটলগুলো কাটা হয়ে গেছে, একদম সুন্দর করে কেটে নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে কেটেছি পটলটা, আর টমেটোটাও কেটে নিয়েছি কুচো করে, আর আলুটাও কেটেছি ঠিক এই সাইজের। আর কাঁচা লঙ্কাটা আমি গোটা রেখেছি, কাঁচা লঙ্কাটা রান্না করার সময় আমি দিয়ে দেবো। পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি আমি একটু কালো জিরে। কালো জিরেটা দিয়েছি, তারপরে দিলাম আমি তেল দিয়েছি 4 চামচের 2 চামচ। আগে আমি পটলটা দিলাম, পটলটা খুব সুন্দর করে ভাজবো। পটলটা একবারে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন দুপাশটায় নাড়িয়ে নাড়িয়ে পটলটা সুন্দর করে ভেজে নিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি আলুটা। এবারে পটলটা তো আমার ভাজা হয়েছে, তার সাথে আলুটাকেও আরেকটু নাড়িয়ে আলুটাও একটু ভেজে নিচ্ছি। আলুটাও মোটামুটি ভাজা প্রায় হয়ে এসছে। আলু পটল দুটোই আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সাথে দিচ্ছি আমি একটু সামান্য একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এক টুকরো আদা দিলাম, আদাটা গ্রেট করে দিয়ে দিলাম। আর এরপরে বাকি যে মশলা দিচ্ছি সেটা হচ্ছে ধনের জিরে গুঁড়ি, হলুদ, নুন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। বাস, আর কোনো মশলা না। এই মশলা দিয়েই আমি রান্নাটা করব। তো এবার এই মশলাটা ভালো করে ওর সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা ভাজবো। দেখুন মশলাটাও আমার ভাজা সুন্দর করে হয়ে গেছে। আর যেহেতু আলুটা আছে, আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, একটা ঢাকা দিয়ে দিলাম। তো এবারে মশলাটাও ভাজা হয়ে গেছে, আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়েও আমি একবার বেশ ভালো করে চারিপাশটা নাড়িয়ে নেব। টমেটোটা গলে, যেহেতু নুন দেওয়া আছে, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার ভালো করে এপাশ ওপাশ করে সুন্দর করে নাড়িয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যাবে। দেখুন ঢাকাটা তুলে দিয়েছি, আমার মশলা ভাজা টমেটো মোটামুটি সবই হয়ে গেছে। এরপরে আমি একটু মানে যে আন্দাজে আর কি ঝোল রাখবো সেই আন্দাজে একটু জল দেবো। দেখুন কড়াতে আমার লেগে আসছে, এতটাই মশলাটা ভাজা হয়ে গেছে। আর যেহেতু রুটির তরকারি, এমনিতেও আমি যে কোনো তরকারিতে একটু মিষ্টি দিই, আর যেহেতু রুটির তরকারি সেহেতু একটু 1 চামচের মতন, 4 চামচে 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। এরপরে আমি আন্দাজ মতন জল দিলাম। আগেই বলেছি আমি দুজনের আন্দাজে তরকারিটা করছি, সেই আন্দাজে আমি জলটা দিলাম। জলটা দেওয়ার পরও আমি ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এই পাশ ওই পাশ করে সুন্দর করে নাড়িয়ে নিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খুব যে একটা ঝাল হবে তা হবে না। আমি এই টাইমে কাঁচা লঙ্কাটা দিচ্ছি, কারণ তাহলে কাঁচা লঙ্কাটা ফাটবেও না, গলেও যাবে না। দেখুন আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাটা দেখতেই পাচ্ছেন উপরে রাখা আছে, কারণ কাঁচা লঙ্কাটা ফেটে গেলে ঝাল হয়ে যাবে। সেই কারণে কাঁচা লঙ্কাটা যাতে না ফাটে সেই জন্যই আমি কাঁচা লঙ্কাটা একদমই লাস্টে দিই, যাতে কাঁচা লঙ্কার গন্ধটাও হয় আর খেতেও বেশ সুস্বাদু লাগে। দেখুন একটু ঝোল ঝোল রেখেছি, একটু ঝোল ঝোল না রাখলে খাওয়া যায় না। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন।